দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠতে থাকা ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে আর এক নাসরুল্লাহ তৈরির প্রকল্প হাতে নিয়েছে ইরান। এ লক্ষ্যে ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ছেলেকেই বেছে নিচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে তেমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। সম্প্রতি খামেনির সাথে নাসরুল্লাহর ছেলে মাহাদি নাসরুল্লাহর সাক্ষাৎ ঘিরে হিজবুল্লাহর আগামী দিনের নেতা নির্বাচন বিষয়ে নানান আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়েছে। এ থেকে অনেকেই ধারণা করছেন খামেনি নিজ হাতে মাহাদিকে হিজবুল্লাহর নতুন নেতা হিসেবে পথ দেখাচ্ছেন। মিডল ইস্ট মনিটর সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, রবিবার তেহরানে বিশেষ একটি ইসলামী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খামেনি। বক্তব্যে লেবাননের উত্তাল সময়ে জন্ম নেয়া হিজবুল্লাহকে জায়নবাদীদের বিরুদ্ধে শক্তিশালী এক প্রতিরোধ বাহিনী হিসেবে প্রশংসা করেন তিনি। ওই অনুষ্ঠানে গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান নাসরুল্লাহর ছেলে মাহাদি। এ সময় তাকে বিশেষ একটি কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। এই পাগড়িকে বিবেচনা করা হয় নেতৃত্বের প্রতীক হিসেবে। এর আগে ১৯ ডিসেম্বর খামেনির তত্ত্বাবধানে বাবা নাসরুল্লাহর উত্তরাধিকার ওই কালো পাগড়ি পরানো হয় মাহাদিকে। আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী ওই পাগড়ি মাহাদিকে পরানোর বিশেষ তাৎপর্য আছে বলে অভিমত অনেক বিশ্লেষকের। এটি মাহাদিকে হিজবুল্লাহর উত্তরাধিকারী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ বলেই ধারণা তাদের। একই সাথে ইরান যে মিত্রশক্তিগুলোকে নিয়ে নতুন করে আঞ্চলিক প্রভাব বিস্তারে তৎপর, এটি তারও বার্তা। ইরানি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাগড়ি হস্তান্তরের ওই অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে বেশ কয়েকদিন আগে থেকেই তেহরানে অবস্থান করছেন মাহাদি। পাগড়ির উত্তরাধিকারকে ঐতিহ্যগতভাবে বিশেষ তাৎপর্যবাহী মনে করা হয়। এর হস্তান্তর এই বার্তাই দেয় যে প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকারের অংশ হিসেবেই প্রতিরোধ লড়াই চলবে। গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দাহিয়ে শহরে হিজবুল্লাহর সদর দপ্তরে ব্যাপক বিমান হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। বাবার এই করুণ মৃত্যু ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ভুক্তভোগী মাহাদি আগামীতে জায়নবাদের বিরুদ্ধে আরও শক্তিশালী ও মারাত্মক এক নেতা হিসেবে আবির্ভূত হতে পারেন বলে মনে করছেন অনেকেই। খামেনি সেই পথই প্রশস্ত করছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।